হ্যালো এভরিবডি ফাইটার্স। সো আজকে আমাদের ফিজিক্স ওরিয়েন্টেশন সেশন। সো দেখো ম্যাথসের ওরিয়েন্টেশন সেশন অলরেডি তোমাদের হয়ে গেছে, কেমিস্ট্রির ওরিয়েন্টেশন সেশন হয়ে গেছে, এবার আমরা ফিজিক্স ওরিয়েন্টেশন সেশন করব। এবং অনেকেই হয়তো ওয়ারিয়ার্সের ওরিয়েন্টেশন সেশনও দেখেছো, হিলার্সেরও দেখেছো। সো ডেফিনেটলি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল এই ব্যাচের ব্যাচ গোলটা কি সেটা আগে ক্লিয়ারিফাই করে দিই সবার কাছে। এই ব্যাচের ব্যাচ গোল হচ্ছে হলো একদম ক্লিয়ার কাট আমি লিখে দিচ্ছি, জেই মেন অ্যান্ড অ্যাডভান্সড, আইআইটি কী জিনিস, আইজার অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, এটাও আমরা এখানে টেক কেয়ার করি, ঠিক আছে। সো বেসিক্যালি এটা, এবং এটা যদি ভালো করে প্রিপেয়ার করি এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও বাদবাকি যে পরীক্ষাগুলো হয়, লাইক ভালো পরীক্ষাগুলোর নাম আমি লিখছি, ঠিক আছে। WBJEE ইটস এ ভেরি গুড এক্সামিনেশন, মানে যাদবপুর ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ আওয়ার বিগ টার্গেট অলওয়েজ, অ্যাজ অলওয়েজ আর কি, ঠিক আছে। কারণ প্রচুর ছেলেমেয়ে তোমার আমাদের ইনস্টিটিউট থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, এনআইটি দুর্গাপুর, বিভিন্ন এনআইটিস, যাদবপুর, আইআইটিতে দুজন পড়ছে। সো ডেফিনেটলি এগুলোকে আমাদের টার্গেট করতে হবে। সো এই টার্গেট নিয়েই কিন্তু আমরা এগোবো, ঠিক আছে। সো লেট আস কনসেন্ট্রেট আজকের ফিজিক্সের ওরিয়েন্টেশন নিয়ে। সো যেই রেসপেক্টে এবার কথা বলবো, যেই রেসপেক্টে ফিজিক্স ইজ আ ভেরি ভেরি কী বলবো, ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বলতে পারি, খুব সিম্পল, আর কোনো ভাষা পেলাম না এই মোমেন্টে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বিকজ ইঞ্জিনিয়ারিং যারা করতে চাও, আমি যদি কোর ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, তাহলে দ্য কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ডস যে কটা আছে, মানে স্টার্টিং ফ্রম ধরো ইলেকট্রিক্যাল থেকে শুরু করে প্রোডাকশান, পাওয়ার, তুমি যেখানেই যাও না কেন, এভরিওয়্যার ইট ইজ অনলি ফিজিক্স, ঠিক আছে, অনলি ফিজিক্স, আর কিছু কিন্তু নেই, শুধু ফিজিক্সই আছে ওখানে। সো ফিজিক্সের অবদান কিন্তু মানে ইটস এ ডাইরেক্টলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই বলা যায়। ফিজিক্স প্রচুর অবদান রেখেছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে। সো ইঞ্জিনিয়ারিং যারা করতে চাও তাদের কিন্তু ফিজিক্স উইল বি কনসিডার্ড এ ভেরি মাচ প্রাইম সাবজেক্ট, এবং সেই জন্য যেই কিন্তু ফিজিক্সে ভালো মতো স্ট্রেস দেয়। তো আমাদেরও কী করতে হবে, ফিজিক্সে ভালো মতো স্ট্রেস দিতে হবে। সো প্রথমেই প্রশ্ন চলে আসছে যে স্যার 11-এ উঠেছি, এবার কী করে এগোবো বলে দাও। একদম একদম ডাইরেক্ট যাচ্ছি, বিকজ ফাইটার্স যেই ব্যাচের যখন কথা হচ্ছে তখন বেশি কিছু তোমাদের বলার কিছু নেই। ইউ গাইজ আর অলরেডি ফাইটার্স। সো তোমাদের তো টার্গেট ফিক্সড আছে। টার্গেট যদি ফিক্সড থাকে তার মানে কী করতে হবে, ইউ হ্যাভ টু জাস্ট শুট, রাইট। সো এবার তুমি কি করবে, এবার আমি কি করব, তুমি আর কি করবে, আবার তো আমায় করতে হবে, তাই তো। এবার আমি প্রথমে আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিই। সো দেখো, যারা যেই দিচ্ছ তাদের জেনারেলি ম্যাথস নিয়ে খুব একটা কোনো প্রবলেম থাকেই না, তো ম্যাথস ইজ নট অ্যান ইস্যু। যদিও ক্লাস 11-এর ম্যাথস তোমরা প্রথমবার করবে, বাট দ্যাট উইল বি টেকেন কেয়ার, ওকে। সো নাম্বার 1-এ আমরা যেটা পড়ি সেটা হলো ফাউন্ডেশন টুলস। মানে ফিজিক্স করতে গেলে বেশ কিছু ম্যাথসের কনসেপ্ট লাগে যেগুলো ফিজিক্সের অঙ্কে কাজে লাগে। হাওয়েভার ম্যাথসে ওইগুলো আমরা অনেক পরের দিকে পড়ি, তাহলে আগে থেকে আমাদের ওগুলো করে রাখতে হবে, নাহলে আমরা ফিজিক্সে এগোতেই পারবো না, ঠিক আছে। এটার মধ্যে ভেক্টর আছে, এটার মধ্যে তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, বাইনোমিয়াল এক্সপ্যানশন, অনেক কিছু আছে যেগুলো আমরা এখানে কমপ্লিট করবো। ট্রিগোনোমেট্রি, বেসিক জিওমেট্রি, ঠিক আছে। নাম্বার 2 ইউনিটস, ডাইমেনশন, মেজারমেন্ট, এছাড়া এরর অ্যানালিসিস, ঠিক আছে, এগুলো রয়েছে সেকেন্ড চ্যাপ্টারে। যাদের হাতে অলরেডি কোনো টেক্সট বই এসে গেছে তারা দেখতে পাবে এই চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে ওখানে, ঠিক আছে। বাট হাউএভার উইল বি স্পেন্ডিং লট অফ টাইম অন দিস। ফাউন্ডেশন টুলসে কিন্তু আমরা প্রচুর টাইম স্পেন্ড করব, ঠিক আছে, প্রচুর টাইম স্পেন্ড করব আমরা ফাউন্ডেশন টুলসে। কেন কি, এই ম্যাথসের পার্টটা যদি আমরা ঠিক করে না করি তাহলে আমাদের পরের চ্যাপ্টারগুলোতে কিন্তু ভোগাবে, বিশেষত যখন যেই প্রবলেম সলভ করব তখন কিন্তু ভালো মতো ভোগাবে। তো সেটা কিন্তু আমরা করলে আমাদের হবে না, ঠিক আছে। নাম্বার 3-তে ডেফিনেটলি মেকানিক্স। মেকানিক্সে আমরা কি কি পড়ব আমি পুরো ডিটেলসে লিখে দিচ্ছি। দেখো, মোশন 1D, মোশন 2D। এই মোশন 2Dর মধ্যে তোমরা ওই প্রজেক্টাইল মোশন পড়বে, অনেকে হয়তো আগে থেকে শুনেছো এটা, তাই জন্য বললাম। এছাড়া তারপরে আসবে নিউটনস লজ অফ মোশন, NLM, এর মধ্যে ফ্রিকশানও থাকবে, নতুন জিনিস, ওয়ার্ক পাওয়ার এনার্জি। এছাড়া ওয়ার্ক পাওয়ার এনার্জির পরে আমরা পড়ব ইউনিফর্ম সার্কুলার মোশন, রিজিড বডি ডায়নামিক্স,
এছাড়া আমরা কি পড়ব? রিজিড বডি ডায়নামিক্স ছাড়া আমরা পড়ব গ্র্যাভিটেশন। তো মেকানিক্স দেখতে পাচ্ছ, মেকানিক্স বেসিক্যালি একটা দেখতে এরকম একটা লাগতে পারে, বাট এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, আর বিলিভ মি এই চ্যাপ্টারগুলো অনেক বড় এবং যেই অ্যাসপেক্টে এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, অর্থাৎ এইগুলোর উপরেই ডিপেন্ড করবে যে তুমি ফিজিক্সে কতটা ভালো করতে চলেছো। তার মানে এখানে আমাদের প্রচুর সময় দিতে হবে এবং এগুলো স্লোলি পড়তে হবে। অনেক সময় যেটা হয়, এটা এই ব্যাচে আমার আলোচ্য বিষয় নয়, বাট ডেফিনেটলি আমি এটা আলোচনা করব, কারণ কি এই প্রবলেমটা তোমরাও ফেস করবে। সেটা হলো, থাকো তোমার স্কুল থাকবে, স্কুলের সিলেবাস একটা বড় ইস্যু থাকে। তো সেখানে কি হবে, তোমার স্কুলে হাফ ইয়ারলি তো হতে পারে, সবটা একসঙ্গে থাকলো। এবার তোমাকে আমি বলি, এটা ভালো করে করতে গেলে, মেকানিক্স ভালো করে করতে গেলে এর পিছনে টাইম দিতে হবে, অর্থাৎ তাড়াহুড়ো করে করতে যাবে না। হ্যাঁ, হতে পারে তোমার স্কুলে আছে, তুমি তোমার স্কুলেরটুকু স্কুলের বই থেকে করে নেবে, সেইটুকু করে নিয়ে যেটা তোমার স্কুলেরটা মিটে যাবে। একদম ফ্যাক্ট বলছি, প্র্যাকটিক্যাল কথা বলছি। তুমি যদি চ্যাপ্টারগুলোতে সময় না দাও, তাহলে এই চ্যাপ্টারগুলো কিন্তু যেই রেসপেক্টে তোমার হবে না। যেই রেসপেক্টে যদি এই চ্যাপ্টারগুলোকে কভার করতে হবে, তো এই চ্যাপ্টারগুলোতে টাইম দিতে হবে এবং আমরা দেব। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা যথেষ্ট টাইম দেব। নাম্বার 4-এ আসছে হলো মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড। নাম্বার 5-এ মেকানিক্যাল প্রপার্টি অফ ফ্লুইড। একবারেই ডিসকাস করে দিচ্ছি, এটা অতিক্রম করার পরে when you have covered this is very easy, both the chapters প্রচণ্ড ইজি হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার কত হলো? 5 হলো না? নাম্বার 6-এ আসছে আমাদের কেটিজি অ্যান্ড থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স যদিও অ্যাজ এ টোটাল সাবজেক্ট ইজ টাফ, বাট যেটুকু আমরা পড়বো, যেটুকু আমাদের সিলেবাসে আছে সেই অনুযায়ী থার্মোডাইনামিক্স ইজি। নাম্বার 7-এ আছে হিট অ্যান্ড ক্যালোরিমেট্রি। নাম্বার 8-এ কি আছে? হিট অ্যান্ড ক্যালোরিমেট্রি হয়ে গেল। নাম্বার 8-এ আছে SHM অ্যান্ড ওয়েভস। ঠিক আছে, এই হলো তোমার টোটাল সিলেবাস মোরাললেস আমাদের ফিজিক্সে। এগুলোও কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম হবে না, বিকজ এর আগে মেকানিক্সে তুমি অনেক টাফ অঙ্ক করবে, এগুলো খুব একটা চাপ হবে না। ঠিক আছে, সো দিস উইল বি ইন মাই ওয়ার্ডস ইজি। সো সত্যি কথা যেটা, সত্যি দ্য ট্রুথ ইজ ট্রুথ, মেকানিক্স উইল বি এ বিগ ব্যারিয়ার, যেটাতে স্টুডেন্টরা একটু প্রবলেম ফেস করে। সো আমরা এটাকে স্লোলি অ্যান্ড স্টেডিলি ভালো করে কমপ্লিট করব, করে তারপরে আমরা এগুলো ইজিলি কমপ্লিট করব। ঠিক আছে, এই হলো টোটাল তোমার ফিজিক্সের সিলেবাস। আচ্ছা, ক্লাস কে নেবে? ক্লাস ডেফিনেটলি মিস্টার ডি রয় অ্যান্ড এস মুখার্জি। আমরা দুজন মিলে তোমাদের ফিজিক্সের টোটাল সিলেবাস কমপ্লিট করব। ঠিক আছে, এছাড়া ফাইটার্স এবং হিলার্স ব্যাচের জন্য আমার একটা আলাদা ওরিয়েন্টেশন যাবে, যেটা মডিউল এবং কি বই রিসোর্স যেগুলো ইউজ করতে হবে, যেগুলো আমরা ইউজ করব ক্লাসে, তো সেটা আমি ডিসকাস করব। এটা কমপ্লিটলি আলাদা করে আমি করব। ঠিক আছে, কারণ কি আমি চাই না যে সাবজেক্টের মধ্যে জিনিসটা মিশে যাক, ওটা আলাদা করে থাক, বিকজ দ্যাট ইজ এ কমন ভিডিও ফর অল দ্য সাবজেক্টস। ঠিক আছে, সো আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি ফিজিক্সের এতটা সিলেবাস আছে। এবং ফিজিক্স নিয়ে আমি ফাইটার্সদের সাথে আলোচনাটা একটু কমই করলাম, তার কারণটা হলো ভেরি সিম্পল, যে দিস ইজ দ্য সিলেবাস, দিস ইজ হোয়াট উই নিড টু ডু অ্যান্ড দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু। এর মধ্যে বেশি কিছু কথা বলার কিছু নেই। ঠিক আছে, মডিউল নিয়ে একটা ডিসকাশন আছে, সেটা আমি আলাদা করে তোমাদের সাথে একটা মডিউল ওরিয়েন্টেশন সেশন করব। ঠিক আছে।